শীত আসলেই পিঠাপুলির উৎসব। আজকের রেসিপিতে নারিকেলের ভাজা পুলি। একদম ইজিভাবে আপনিও বানাতে পারবেন এই ভাজা পুলিটা। প্রথমে আমরা নারিকেলের পুর বানিয়ে নিচ্ছি। ফ্রেশ কুড়ানো নারিকেল নিয়ে নিচ্ছি 1 কাপ, সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি গ্রেট করা খেজুরের গুড়। আপনি চাইলে এখানে চিনি দিয়েও পুরটা বানাতে পারেন, তবে গুড় দিলে বেশি টেস্টি হয়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই সব কিছুকে একসাথে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এখানে যদি চান এলাচের গুঁড়া বা আস্ত এলাচটাও দিতে পারেন, তবে ফ্রেশ নারিকেল আর গুড়ের স্মেলটাই বেশি ভালো লাগে। এখন শুধু মাঝারি আঁচে এভাবে করে পুরটাকে বানিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ভাজা পুলির জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কাপ, সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে পিঠার উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে। একসাথে করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন এই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ডোটাকে খুব ভালো করে মথে তারপর একটা বড় সাইজের মোটা রুটি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু রেগুলার রুটির মতো পাতলা হবে না, কিছুটা মোটা রুটি হবে। তো এরকম একটা বড় রুটি বানালে আপনি 3টার মতো পিঠার রুটি কাটতে পারবেন। এরকম করে সবগুলো ছোট সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর নারিকেলের পুরটা দিয়ে তারপর পুলি পিঠা শেপ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এভাবে করে ভাঁজ দিয়েও ফ্রাই করে ফেলতে পারেন। আর এই ভাঁজটা একদমই ইজি, একটা সাইড থেকে শুধু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। আর এই পিঠাটা এই ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপি ফলো করে পিঠা বানালে গোলাটা যদি এরকম সফট হয়, ডিজাইনটা ঠিক সেম টু সেম এভাবে করে বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি এখন ডুবো তেলে ভেজে নেব। চাইলে ভাপ দিয়েও খাওয়া যাবে। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে একদম কমিয়ে দেব, যাতে উপরটা একটু ক্রিস্পি হয়। মিডিয়াম আঁচে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এখন দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। ঝটপট বানানো হয়ে গেল নারিকেলের ভাজা পুলি। এবারে শীতে চাইলে এটা ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। যারা এতক্ষণ সাথে ছিলেন, রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।